হেই হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। আগের পর্বে আমরা কলকাতা থেকে রওনা হয়ে চলে এসেছি পুরুলিয়া মাত্র 7 ঘন্টায় একটা নতুন রাস্তায়, যেটা ঘাটশিলা হয়ে আসে। অদ্ভুত সুন্দর একটা রাস্তা, কোনোভাবেই পর্বটাকে মিস করবেন না। এই পর্বে আমরা থাকতে চলেছি পলাশডুংরিতে, যেখানে আমরা পুরো ক্যাম্পটাকে এক্সপ্লোর করব, রাত্রে ফাটিয়ে মজা করব, আর পরের দিন আমরা ট্রেক করতে চলেছি একটা নতুন পাহাড়ে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই সিরিজটা বা আপকামিং সিরিজ কোনোভাবে মিস না হয়। স্টে টিউনড, কারণ এখন ব্যাক টু ব্যাক স্টোরি আসতে চলেছে। চলুন মূল গল্পে ফিরি। সো ওয়েলকাম টু পলাশডুংরি। আজকে আমরা এখানেই থাকছি। একবার গাড়িটা ঢুকিয়ে দিই। ওইখানটায় বাইকগুলো পার্ক করেছি। এটা হচ্ছে এন্ট্রান্সটা। বাকি এখানে দুটো কটেজ, ওইখানে খাওয়ার জায়গা, এখানে একটা, দুটো, তিনটে টেন্ট। এই টেন্টটায় আমি আর সোমালো থাকছি, এটা থাকছে ঐশী আর রিনা, ওটাতে থাকছে দাদা। তো মনে হচ্ছে না ওটার আলাদা করে আমাদের লাগবে, যেহেতু ফাঁকা রয়েছে, তাই জন্য রাত্রে মনে হচ্ছে ওই কোনো একটাতেই বসে আমরা আড্ডা দেবো। একটা টেন্টের ভেতরে একটু দেখি। এখানে ডাবল বেড রয়েছে, একটা, দুটো বেড, মানে 4 জন মোটামুটি থাকতে পারবে। আর এখানে একটা টেবিল, একটা হ্যাঙ্গার, একটা সুইচ বোর্ড, একটা বাথরুম, নিট অ্যান্ড ক্লিন আছে। এবার তাড়াতাড়ি ফ্রেশ হই, তারপর খেতে গিয়ে কথা হচ্ছে। ফাইনালি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, অনেকটা বেটার লাগছে। পুরুলিয়াতে শীতকালেও কিন্তু বেশ ভালো গরম আছে। দুপুরবেলা টেন্টের মধ্যে যেটুকু বুঝতে পারছি, টেম্পারেচারটা বেশ বোঝা যাচ্ছে। মানে খুব কষ্টকর না, বাট বোঝা যাচ্ছে যে হ্যাঁ, গরমকালে কিরকম গরম হতে পারে। বাকি এইখানটা এখন আমরা খেতে যাব, সুমালোর জন্য ওয়েট করছি। সময় এখন 2:48, সূর্য এখন দিগন্তের উপরে। একটা জিনিস যেটা ভালো লাগলো, এখানে ভিউটা কিন্তু খুব সুন্দর। এখানে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, দারুণ। আর এইখানটা সর্ষের ক্ষেত রয়েছে। বাইকগুলো এইদিকে পার্ক করেছি আমরা। চল রে, চল। স্নান করেছিস? হ্যাঁ, এসে স্নান করে নিয়েছি। অনেকটা বেটার লাগছে কি না, ফ্রেশ লাগছে না? আসার সময় যখন আমরা বাইকে আসছি তখনই দেখলাম ওনারা ফোন করে জিজ্ঞেস করছিলেন কি খাবো। তো সুমাল্লু আর ঐশী বোধহয় চিকেন থালি বলেছিস তো? না, বাকি আমরা বলেছি ফিশ থালি, কারণ মোস্ট প্রবলি রাত্রিবেলা চিকেন খাবোই। বলছিল খেতে বসার আগে আমাদের টেবিল সমাবেশ। আর আমার এই জায়গাটা বেশ ভালো লাগছে। এক্স্যাক্টলি ফুলটাকে কি বলে আমি জানি না, এরকম দেখতে অনেকটা। আমার বাড়িতে ভায়োলেট কালারেরটা ছিল, অনেকে রাখি ফুল বলে, এরকম বড় বড় হয়। এখন আর নেই, এখন কেটে দিয়েছি, কারণ পুরো বাড়ি ঢেকে দিয়েছিল। বাট ফিউচার ইচ্ছে আছে আরেকবার লাগানোর। আর এই দিকে দেখলাম অনেকগুলো কটেজ রয়েছে, এটা আমি জানতাম না। দেখে যা বুঝতে পারছি এসি সুন্দর। আর এখান থেকে এই উইন্ডোগুলো থেকে একদম সোজা এখানে ভিউটা পাওয়া যাবে। যদিও ভিউ নিয়ে আমি অতটা কনসার্ন নই, কারণ আমার জানলা থেকে দেখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এখানে এসে তো এখানে এসে তো জাস্ট টেন্টে ঘুমটুকুর জন্যই। বাকি 90% টাইম তো এখানে মাঠে ঘাটেই পড়ে থাকবো। তোরা কি যাবি বিকেলে? পাহাড়টাকে টার্গেট করে বেরোবি? উঠবি বিকালবেলায়? তাহলে 4 বোতল বিয়ার তোর মা আমার চ্যানেল দেখে? আমি লিঙ্ক পাঠাবো, বুঝছিস তো? যাক, ফাইনালি খাবার চলে এসছে। ভাত, ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা, এটা কি বোধহয় বাঁধাকপি আর কিছু সবজি হবে। আর আমি নিয়েছি হচ্ছে মাছ, ওরা নিয়েছে মাছ। একটু 15 মিনিট মানে নিয়েছি। আচ্ছা, আমাদের ফিশ থালি পড়েছিল 180 আর চিকেন থালি পড়েছিল 220 টাকা করে। রান্নার কোয়ালিটি বেশ ভালো, যা চাও খাবার দিয়েছে, কিন্তু মাছের কোয়ালিটিটা অ্যাভারেজ ছিল।
জাস্ট 1 ঘন্টার মতো রেস্ট নিলাম। সন্ধ্যাটা হলো অ্যান্ড পুরো সিন চেঞ্জ। ঘুম থেকে উঠে দেখছি একদম কনকনে ঠান্ডা লাগছে। দুপুরে বলছিলাম না একটু গরম গরম আছে, বিকেলে পুরো উল্টো, মানে পুরো এক্সট্রিম ওয়েদার। তো উঠে বাইরে এলাম, এসে দেখছি লাইট ফাইট জ্বলে গেছে, খুব সুন্দর লাগছে। বাকিরা এখন এই গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখানে এখন একটু বেরোবো, বাইকটা নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে চালিয়ে এখন আমরা বাজারের দিকে যাব। বাজার থেকে টুকটাক যা পাবো একটু নিয়ে আসবো। তাছাড়া বারবিকিউ করতে দিয়েছি। এখানে যা বললো পার কেজি চিকেন রোস্ট করতে 750 টাকা নেয়, তার মধ্যে বনফায়ারটা ইনক্লুডেড থাকে। আর তারপরে বললাম যে তার থেকে একটু যদি বেশি নিই তো আমরা 1.5 কেজি নিচ্ছি 1000 টাকায়। 1000 টাকায় 1.5 কেজি চিকেন থাকছে। আর এই দিকে এই জায়গাটা অন্ধকার, এখন দেখাতে পারবো না। তো ওইখানটায় বসে প্রথমে বনফায়ার হবে, ওখানে বসে আড্ডা দেবো। তারপরে যখন বনফায়ারটা একটু নিভে আসবে, একটু চারকোল টাইপের হয়ে যাবে, তো তার উপরে বসিয়ে বারবিকিউটা করা হবে। লেটস সি ব্যাপারটা কিরম হয়। আর কিছু হোক বা না হোক, টেস্ট ভালো হোক বা না হোক, আড্ডাটা ফাটিয়ে হবে। এই যে ভূত চলে এসছে। লেটস গো। জাস্ট বলরামপুর থেকে ফিরলাম। এখান থেকে বেরিয়ে এইখানে যে অন্ধকার রাস্তাটা, তারপরে জঙ্গলের মাঝখান থেকে যখন চালিয়ে গেছি, আলাদা ফিল ছিল। মানে বাইকের লাইটটা বাদে আর কিচ্ছু নেই। বাকি আমাদের সন্ধ্যার যে সভা বসবে সেটার প্রস্তুতি এখন চলছে। এই ভাই এখন হেল্প করছে, জাস্ট আগুনটা লাগাচ্ছে। আরেকজন বাইকে করে গেছে, একে বলেছিলাম ঠান্ডা হবে, শোনেনি, শুধু একটা জিন্সের জ্যাকেট নিয়ে এসেছিল। ওটা কি কেরোসিন দেওয়া আছে নাকি? হ্যাঁ, ওটা নেই, ওখানে বসিয়ে দেবো। যা কাঁপছে। এটা আমি দেবো, হ্যাঁ, আপকামিং ব্লগারদের স্টাইল। আগুনটা আবার ভালোভাবে জ্বলে গেছে, কিন্তু আমাদের মধ্যে খাওয়ার দাওয়ার কি হবে সেসব ডিসাইড করতে এখন বিশাল ঝামেলা চলছে। তাই আমি আর মাঝখানে ঢুকছি না। ঐশী আর রিনা যাচ্ছে এখন দায়িত্ব নিয়ে অর্ডার দিতে। আমি জাস্ট আগুনের সামনে এখন বসে থাকবো। ওরে বাবা, হোমওয়ার্ক করাচ্ছে। পুরুলিয়াতে দিন আর রাতের মাঝখানের এই টেম্পারেচার ডিফারেন্স অনেকটাই। দিনের বেলা তাও নর্মাল ছিল, রাত্রিবেলা একদম হাড় কাঁপানো শীত ছিল, তার সাথে হাওয়া চলছিল। এইখানে বসে এই আগুনটা যে কি এসেনশিয়াল মনে হচ্ছিল বুঝিয়ে বলতে পারবো না। আরও দুটো জিনিস অ্যাড হওয়ায় ব্যাপারটা আরও জমে গেল। এক, সামনে রাখায় বারবিকিউ, আর দ্বিতীয়ত হচ্ছে দাদার বলা ভূতের গল্প। আমরা সকলেই গল্পে মেতে উঠলাম। আর আমরা তো নরমালি ওই যে সেটা তো করতাম। আচ্ছা, মেন গল্পের ফিরি। গুড গুড গুড, ভালো এক্সপ্লেনেশন। তারপর গল্পটা ইটস নট এ গল্প, সত্যি ওনার লাইফে হয়েছে। ট্রু স্টোরি। হঠাৎ অল অফ এ সাডেন একজন পিছলে পড়ে গেল। ওই দুজনের মধ্যে একজন ছেলেটা পিছলে পড়ে গেল, এবং পিছলে যখন পড়ে গেল খালি একটা আমরা আওয়াজ পেলাম, নো ডাউট দাদার স্টোরি টেলিং অসাধারণ, কিন্তু তাও সুমালোর নজর কিন্তু কাবাবের থেকে সরে। উমেশ বললে তো, উমেশ বললে তো জঙ্গলি কিছু বলছি, কাঁচা যেন না থাকে, ভালো করে পুড়িও। হ্যাঁ, কাবাবটা একদম প্রপারলি রোস্টেড, আর ওটা দেখেই মন অলরেডি হ্যাপি হয়ে গেছে। তার মধ্যে উমেশদা এত জেনারাস ভাবে ওর মধ্যে বাটার দিতে লাগলেন, একদিকে লোভও লাগছে আর একদিকে ভয়ও লাগছে যে পরের দিন পেটে সইবে তো। হে গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 8টা, বাট কোনোভাবে দেখে বোঝা যাবে না যে এটা সকাল 8টা। চারিদিকে কুয়াশায় ঢাকা। আমি সকাল 6টায় উঠে গেছি, গেট থেকে বেরিয়ে আশপাশটা ঘুরে এসেছি, বাট কুয়াশা কমছে না এখনো। গাড়িটা পুরো জমে গেছে, সামনের কাজটা তো পুরো এখনো ফ্রস্ট হয়ে রয়েছে। সূর্যটা উঠে গেছে কিন্তু এখন অতটা তেজ নেই। সকালবেলা পাহাড়টাকে মায়াবী লাগছিল, তারপরে কিন্তু কুয়াশা ঢাকলো। একদম আর্লি মর্নিংয়ে কুয়াশাটা ছিল না। কালকে রাত্রে যা হই হই করেছি আমরা,
এই যে এখানটায় বসেছিলাম, ওখানে বনফায়ারটা করা হয়েছিল আর তার সাথে চিকেন। একটা কথা বলতে বাধ্য হচ্ছি, অনেক জায়গাতে আমরা চিকেন রোস্ট করিয়েছি, বারবিকিউ খেয়েছি, বাট এরা যেভাবে ম্যারিনেট করেছিল ব্যাপারটাকে আলাদা লেভেল ছিল, দুর্ধর্ষ রকমের ভালো ছিল। একটা জিনিস প্রায় মিস হয়ে গেছিলো, হোটেলের লোকেদের রিয়েলি থ্যাঙ্কস, ওনাদের বলার পরে জোগাড় করে দিল। শীতকালে যদি এইটা না হয় তাহলে সামহাও পুরুলিয়া বা একটু রুরাল জায়গা যাওয়াটার কোনো মানেই হয় না। দাদাকেও থ্যাঙ্কস, দাদা অলরেডি আগে থেকে খোঁজটা রেখেছিল বলে, নাহলে তো জানতামও না যে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। বাকি দুজন রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে নিজেদের রুমের বাইরে। ও ও আচ্ছা, এনে ধর, একটু গ্লাসগুলো ধর, আমি এক এক করে দিয়ে দিই। খেজুরের রস ইয়েও উপর থেকে তুলতে হয়। রস क्या चीज है आप मेरी आहा দেখি, এর এক্সট্রা চার্জ লাগবে। হ্যাঁ, বাড়িতে এসে ডেলিভার করে দিয়েছি। চিয়ার্স। চিয়ার্স। अरे হেলদি চিয়ার্স। এটা ওর গ্লাস অবধি পৌঁছাতে হবে, এখনো ঘুম কাটেনি। চিয়ার্স চিয়ার্স। চলো। জাস্ট চিয়ার্স টু করতেই কোনো মতে উঠে এলো আর কি। খুব সুন্দর, খুব ভালো কোয়ালিটির খেজুর রস, খুব। খুব ভালো। এখনই শেষ করে দাও। ভোর 5টা থেকে আমি গ্রাউন্ডে ছিলাম, তোরা কেউ ছিলি না। তাই জন্য তুই দুঃখে গিয়ে ঘুমিয়ে পড়েছিস, ডাকিসনি কিন্তু। ঘুমাইনি, আর ঘুমে কি আর হয়। সেই এই যে লাল যে জিনিসটা দেখছি, এটা অ্যাকচুয়াল, কিন্তু যত বেলা হয় আরো সাদা হয়ে যায় আর ফেনা ছেড়ে দেয়। ভালো কন্ডিশনে আছে কিন্তু। খুবই ভালো। আমি আন্তাতে দুঢুক মেরে নিয়েছি। কিরকম লোক, খুব ভালো। পার্কিং এর জায়গাটা ওই যে সামনে সিঁড়ি বানানো। মাঠা ফরেস্টটা যেখান থেকে স্টার্ট হচ্ছে, ঠিক বোর্ডটা যেখানে লাগানো, ওইখান থেকে বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে, খুব সুন্দর রাস্তাটা। এইখানে একটা পার্কিং আছে আর এইখানে একটা পার্কিং আছে কিছুটা ঢুকলে, ওই মোটামুটি 200-300 মিটারের মতো ঢুকেই। তারপর এইখান থেকে হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। গিয়ে দেখি পাহাড়ের উপরটা উঠে জানে, উপরে যাওয়ার মানে পাহাড়ের উপরে যাওয়ার সিঁড়ি। লেটে হিট করলো, অনেক লেটে বুঝেছি, হঠাৎ করে এসে উঠলো। তো দেখি পাহাড়টার উপরে যেতে পারি কিনা। আর এই জায়গাটা, গাছের স্ট্রাকচারটা কিন্তু দেখার মতো না। বট গাছটা হোক কত বছরের পুরনো এটা। ওইখানে মেন কাণ্ডটা, আসল গুড়িটা ওইখানে। আর এইভাবে এসে শিকড়গুলো নেমে নেমে মনে হচ্ছে আরেকটা নতুন নতুন গাছ হয়ে গেছে। ফেরার পথে আপনাদের আরেকবার দেখিয়ে দেবো এক্স্যাক্টলি কোথা দিয়ে ঢুকতে হবে, আর মুখ দেখাতে হতো আর কি। দুজন একসাথে দেখা, 3, 2, 1 গো। ও সরি, হ্যাঁ, ইন্টারনেট এক্সপ্লোরার। 3, 2, 1 গো। এই মাঝে মাঝে অতিরিক্ত এনার্জি গুলো যে চলে আসে, ওই 4টে সিঁড়ি লাস্ট করে। তারপর দাঁড়িয়ে একটু বোঝা যাচ্ছে বয়সটা হয়েছে। দাদাই একমাত্র ফিট আছে, আরামসে উঠে যাচ্ছে। চুলে পাক ধরেছে তোমার। এই মাটিতে সাইডে পড়তো, ওখানে না, এই সাইডে। অলরেডি সোয়েটার খুলে ফেলেছি, এত গরম লাগছে। মাঝপথ অব্দি চলে এসেছি, তারপর এখানে এসে দেখছি এইভাবে সিঁড়ি এসে এখানে শেষ হয়ে যাচ্ছে। মাঠা পাহাড়ের অর্ধজয়ের পতাকা পুচ্ছে এখন ঐশী। যদি পতাকা পুচ্ছে না বৃক্ষরোপণ করছে বুঝতে পারছি না। আরে কোনো গর্ত দেখে এই একজন পাথরে পুঁতবে, আরেকজন আবার শর্ট কাটছে গর্ত দেখে। না, তুই পাথরে যাচ্ছ কেন? আর তোরা এইখানে তো করতে পারতি। এইগুলো তো মাটি আছে। 3টে লোক মিলে নাকি জল্পনা কল্পনা করছে বিজয় পতাকা কোথায় লাগবে, তাও আবার অর্ধেক ওঠার। আচ্ছা, এইখান থেকে কিন্তু রাস্তা রয়েছে, তো এখান থেকে ওঠা যায়, শুধু সিঁড়িটা নেই। বাট ব্যাপারটা দেখে খুব স্পষ্ট যে এখান থেকে লোকজন যায়। কয়েকজনের সবার দেখছি নাম লিখে দিয়ে গেছে এখানে। ওই দিকটা ওই যে, এই যে ফাইনালি বুঝতে পারছি না এই অবধি উঠেছে বলে নাম লিখেছে নাকি পাশে দেখছি না হিউম্যান পটি পড়ে রয়েছে, ওটা করেও নাম লিখে দিয়ে যেতে পারে। আর লাগবে না। আরে বিজয় পতাকা উঠছে, দেখতে পাচ্ছ না? হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। উঠছে মানে সে বলতে। চলো এবার ওঠা যাক নাকি? চলো, তুমি এগিয়ে যাবে। আমি একটু এগিয়ে দেখি কতটা যাওয়া যায়। তো এইখানে এসে আপনারা যে কোনো হোটেলে থাকলে ওখান থেকে গাইড করে নিতে পারেন, 400-500 টাকা নেয়।
একদম টপ অব্দি নিয়ে যায়। এখান থেকে একটু রাস্তা খুঁজে খুঁজে যেতে হবে, কিন্তু একটুখানি নয়, কিন্তু ওই যে ওই উপরটায় যেতে হবে, তো বেশ উঁচু। সামনে একটা গাছে খুব সুন্দর সাদা সাদা ফুল হয়ে রয়েছে। ছোটবেলায় যখন আচারের দোকানে গিয়ে বলতাম কুল দিতে, বলতো দু রকমের কুল আছে, একটা বড় কুল আর একটা ছোট কুল, যেটাকে বনকুল বলতো। নাম কেন বনকুল হয়েছে এবার বুঝতে পারছি। এই দেখুন পাতাগুলোতে সব ছোট ছোট কুল হয়ে রয়েছে। এখন যেহেতু শীতকাল, এখানেও ভর্তি। কাঁটাও আছে ইভেন গাছটা। তো কুল গাছে কাটা থাকবে না? টক মিষ্টি। রাস্তা কিভাবে খুঁজে পাচ্ছি জানেন? দু টাইপের, এক হচ্ছে গিয়ে দুঃখী আশিক, আর একটা হচ্ছে বিড়িখোর। এই দু টাইপের যে লোক আছে তাদের কন্ট্রিবিউশন। দুঃখী আশিকরা যেখানে যাবে এরকম সিম্বল বানাবে, ওই হার্ট ব্রেক, S+P, রিমি, এটা কি অপ্রিয় নাকি, ও নামেই অপ্রিয়। আর হচ্ছে বিড়িখোররা এরকম বিড়ি গুটকার প্যাকেট ফেলতে ফেলতে যাবে। তো আপনাদের রিকোয়েস্ট করবো যেখানে যাবেন প্লিজ সাথে যা নিয়ে আসবেন ফিরিয়েও নিয়ে যাবেন। আয় আয়, এখন রাস্তা আমরা এখনো যাচ্ছি। ও এই সবাই একসাথে থাকো। লাস্টের স্ট্রেচটা খুব ফাস্ট উঠেছি, আশা করছি এটাই টপটা। দূরের পাহাড়গুলো দারুণ লাগছে। বেলা হয়ে গেছে, তাও একটু হালকা ফগি। এই যে উপরের টাওয়ারটা, ওটাই হোটেল থেকে দেখতে পাচ্ছিলাম। তো হিসেব মতো আমাদের ক্যাম্পটা এইদিকে হওয়া উচিত। এই ফ্রন্ট ভিউটা পাচ্ছিলাম, কিন্তু পাহাড়টা কিন্তু এইভাবে অনেক লম্বা, সেটা বোঝা যায়নি। আর এটা শুধু দেখা যাচ্ছে, এদিকে অনেকগুলো, একটা দুটো তিনটে রেঞ্জ রয়েছে। রিনা সেকেন্ড, ঐশী ছেড়ে দিয়েছে বলে না, ঐশী থার্ড, সরি ঐশী ফার্স্ট হতো। ওয়ার্থ ইট না? হ্যাঁ, আমার এই কার্ডিওটা স্টার্ট করা খুব দরকার ছিল। ক্ষমা প্রার্থী, এইটুকু পার্টে করছি, বাট বিভৎস হাঁপিয়ে গেছি। লাস্টের এই জায়গাটা বিশাল চড়াই, ইভেন এদিকে আসলেও এদিকটা পুরো এইভাবে ঢাল। তো ওই জায়গাগুলোতে বসা রিস্কি, স্পেশালি বর্ষাকালে। এখান দিয়ে যে জল বেয়ে বেয়ে পড়ে, ওই পাতগুলো এখনো দেখে বোঝা যাচ্ছে। তো বর্ষাকালে পুরো স্লিপারি হবে, এগুলো দিয়ে সব জল বেয়ে পড়বে। ব্যাস আর কি, এই জায়গাটায় এবার আমরা বসে ফাটিয়ে আড্ডা মারতে শুরু করলাম। আমার কাজ হয়ে গেল সবার ছবি তুলে দেওয়া। এক এক করে সবাই গিয়ে পোজ দিতে শুরু করলো, আর আমি ছবি তুলতে শুরু করলাম। তাও আবার কি, হরেক রকমের পোজ, কোনোটা প্যানোরামায় তুলতে হবে, কোনোটা ওয়াইড অ্যাঙ্গেলে, কোনোটা শুধু ফেসটা তুলতে হবে। প্রচুর ভ্যারাইটি, প্রচুর আবদার। আপনাদেরও সাজেস্ট করব, জায়গাটা যদি ফাঁকা ফাঁকা উপভোগ করতে চান তাহলে যতটা পারবেন সকালে আসবেন, কারণ আমরা ফেরার পথে কিন্তু দেখেছিলাম আরও অনেক পর্যটক তখন হেঁটেই রাস্তায় আসছে। এই পুরো ট্রিপটায় আমার সব থেকে ভালো এই জায়গাটাই লেগেছে। আরেকটা জায়গা যদিও লেগেছে, সেটা পরের পর্বে জানতে পারবেন। ওঠাটা ইজি এখান দিয়ে, নামাটা চাপের। ওঠাও মোটেই এতটা ইজি নয়। আর সে তো আমার মতো ফিট পাবলিকের কাছে খুব ইজি। হ্যাঁ, আমি এখান দিয়ে উঠেছি এই জন্যই, তুমি ওঠোনি। উঠেছে আগে কে? আগে তুমি উঠেছো। ফিরে যাচ্ছিলি, কে বললো যে উপরটা হয়ে তারপর যাই চল? রাস্তায় উঠেছি। আমি সেকেন্ড। ও বাবা, ওই দিক থেকে আরেকজন ক্লেম করছে দূর থেকে, আমি সেকেন্ড। লাস্টও ক্লেম হয়ে গেছে, আর সিট ফাঁকা নেই। ঠিক আছে, ইটস নট এ কম্পিটিশন, কে কে উপর অব্দি এসছি এটাই ম্যাটার করবে। আমি ফার্স্ট হতাম, সেকেন্ড হয়েছি কারণ আমি ওখানে পজ হয়ে অনেক ভিডিও করেছি তাই জন্য। ধপ মারছে। এখানে একটা শিয়াল দেখতে পেয়েছি আমরা, খচখচ আওয়াজ হয়েছে, ওই হচ্ছে হাতি, কারণ তার একটু আগে আমরা হাতির পটি দেখেছি। দেখে চুপচাপ দেখি 4 পা পিছিয়ে আবার আমার সামনে চলে এসছে। কিন্তু সেই হাতির পটি তুমি চিনতে পারোনি, দুর্ভাগ্যজনক। আমাকে বলছে গরু বা খচ্চ। আমি হাতির পটির এক্সপার্ট নই। আমরাও নই, একই। তো আমরা এখন নামি, তাড়াতাড়ি ক্যাম্পে যেতে হবে, চেক আউটের টাইম হয়ে গেছে। আমরা ম্যানেজারের সাথে কথা বলে একটু টাইম এক্সটেন্ড করেছি, বাট ওই এক্সটেনশনটাও মনে হচ্ছে পেরিয়ে যাবে। এই গাছটা পুরো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে এখানে, বিশাল বড়। কি গাছ? আমি প্রথমে বট গাছ ভেবেছিলাম, এটা অন্য কোনো গাছ। ও না, বট গাছ, এখানে পাতা দেখে বুঝতে পারছি।
এবার যা খিদেটা পেয়েছে মনে হচ্ছে 4টে লুচি জাস্ট ছুমন্ত করে ভ্যানিশ করে দেবো। And গায়েব ম্যাজিক। ব্যাস আবার গিয়ার্ড আপ, এবার বেরিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের জন্য। পলাশডুংরি ওয়াজ আ অসম এক্সপিরিয়েন্স। এখানে থাকার অভিজ্ঞতা সত্যিই চিরকাল মনে থাকবে, স্পেশালি এই জায়গাটায় এই টেন্টগুলো আর তার পাশে পাহাড়ের এই ভিউ। আমরা কিন্তু ওই দিকে মাঠা পাহাড়ের উপরে গেছিলাম, ওইখান থেকে তখন যে দেখাচ্ছিলাম রিচটা, ওটা কিন্তু এই জায়গাটা, এই চূড়াটাই দেখা যাচ্ছিল ওখান থেকে। বাকি আমাদের প্যাকিং সব ডান। দাদা বেরিয়ে গেল, সুমালো এসে অলরেডি বেরিয়ে গেছে। আমরা এখন জাস্ট বেরোচ্ছি, একটা ড্রোন ফুটেজ নিলাম। আমি আগে ড্রোন অ্যাকচুয়ালি উড়াইনি, এই ফার্স্ট টাইম করলাম, তো একটু ভয় ভয় লাগছিল। এবার ব্যাপারটা একটু নর্মাল হলো। আশা করছি আপনাদের পরের ব্লগ থেকে আরও বেটার ফুটেজ দিতে পারবো। বাকি যদি রিসর্টের ব্যাপারে বলি, আমাদের পার টেন্টে খরচা হয়েছে 1200 টাকা, মানে টেন্ট হিসাবে। যদি আমরা খাওয়ার প্যাকেজ ইনক্লুড করে নিতাম পার হেড হিসাবে, আমাদের পড়তো 1350 করে। আমরা পার টেন্ট হিসাবে নিয়েছি, 3টে টেন্ট নিয়েছিলাম। একটাতে ঐশী আর রিনা ছিল, একটাতে আমি সুমাল্য, আর একটাতে দাদা ছিল। তো পার টেন্ট আমাদের পড়লো 1200, তার সাথে ফুড যেরকম ইন্ডিভিজুয়াল আমরা অর্ডার করে দিয়েছি। খাওয়ার অসাধারণ ছিল, স্পেশালি বারবিকিউটা নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ ছিল। বাট হ্যাঁ, মাছটা আমার অতটা ভালো লাগেনি, তো আমি বলবো চিকেন আইটেমে স্টিক করলে বোধহয় আপনারা বেশি এনজয় করবেন। দ্যাটস ইট, আজকের ব্লগটা এই অবধি থাক। দেখতেই পাচ্ছেন প্যাক করে বেরিয়ে যাচ্ছি আবার একটা নতুন ডেস্টিনেশনে, মানে পুরুলিয়ার সিরিজ তো এখনও শেষ হয়নি, আরেকটা জায়গায় আমরা থাকতে চলেছি। ওইখানে গিয়ে আবার স্টোরিটা কন্টিনিউ করবো। টিল দেন এভাবেই সাপোর্ট করবেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। বাই, সে বাই।